হ্যালো এভরিওয়ান, আমরা আজকের এই ভিডিওতে এমন চমৎকার একটা ওটিপি সেন্ডার অথেন্টিকেশন সিস্টেম বানাবো যেটা থ্রু আপনি চাইলে আপনার ইউজারের ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে পারবেন। আপনি যে কোনো কান্ট্রিতে চাইলে আপনার ইউজারের ফোন নাম্বারটাতে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি মেসেজ পাঠিয়ে আপনি চাইলে সেই নাম্বারটা ভেরিফাই করে ফেলতে পারবেন। এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে এখানে আপনি জাস্ট ফোন নাম্বারটাই দিয়ে দিবেন এবং আই এম নট রোবটে ক্লিক করে ভেরিফাইতে যদি ক্লিক করেন তাহলে আপনার ইউজারের কাছে একটা ভেরিফিকেশন ওটিপি যাবে এবং সেই ওটিপি এখানে জাস্ট সে দিয়ে এন্টার করলে আপনি তাকে পরবর্তী স্টেপে যাইতে দিবেন। আমি যদি ভেরিফাই করি, দেখেন ভেরিফাইড হয়ে গেছে এবং অন্য একটা ইউআরএলে আমাকে এখন ট্রান্সফার করে দিচ্ছে। তো এমন চমৎকার একটা জিনিস আমরা করবো আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি আমার এই প্রজেক্ট সম্পর্কে একটা ওভারভিউ দিয়ে দিই। এখানে আসলে তেমন কিছুই নেই, এখানে জাস্ট একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা আছে এবং এখানে জাস্ট একটা কম্পোনেন্ট তৈরি করা আছে ফোন ভেরিফাই, যেটাকে আমরা app.jsx থেকে রেন্ডার করতেছি। ঠিক আছে, আমি যদি এখানে ফাইল স্ট্রাকচারটা দেখাই, কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে ফোন ভেরিফাই নামে একটা কম্পোনেন্ট আছে এবং এই কম্পোনেন্টটাকে আমরা এই কম্পোনেন্টের ভিতরে জাস্ট কিছুই নেই, ওকে কিছুই নেই, এটাকে জাস্ট আমরা app.js থেকে রেন্ডার করছি। ওকে, এখন আমরা আমাদের ওটিপিটা আমরা যেহেতু ফোন নাম্বারে পাঠাবো এবং এই ভেরিফিকেশন ওটিপিটা যেহেতু আমরা ফায়ারবেস দিয়ে করব, তাই আমাদের প্রজেক্টের সাথে অবশ্যই ফায়ারবেসটাকে সেট আপ করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা ফায়ারবেসের ওয়েবসাইটে চলে যাই। এখানে আসার পর আপনি যদি ফায়ারবেসে লগ ইন করা না থাকেন তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসতে পারবেন। এখান থেকে আমাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি জাস্ট অ্যাড প্রজেক্টে ক্লিক করব, এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যে ভেরিফাই ওটিপি। ওকে, এরকম একটা নাম দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে বলতেছে যে অনেক কিছু বলতেছে, চাইলে আমরা গুগল অ্যানালিটিক্সটা এখান থেকে এনেবল করে রাখতে পারি। তো আমার এটা আপাতত আমি এনেবল করতেছি না, কারণ গুগল অ্যানালিটিক্সটা আমি অলরেডি একটা ভিডিওতে কিভাবে ব্যবহার করে এটা দেখাই ফেলছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা আপনি দেখে ফেলতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। এটা কিছুটা সময় নেবে, কিছুটা সময় নিয়ে ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের ফায়ারবেসের মূলত দুইটা জিনিস লাগবে, এক ফায়ারবেস ইউআই এবং ফায়ারবেস, এই দুইটা জিনিসকে আমাদের প্রজেক্টে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো ইনস্টল কীভাবে করে আমি দেখাই দিচ্ছি। তো আমাদের এই প্রজেক্টটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে তারা কনসোলে নিয়ে আসছে। ঠিক আছে, কনসোলে নিয়ে আসার পর আমি ওয়েবে ক্লিক করে দিলাম। ওয়েবে ক্লিক করার পর এখানে চাইলে আমি কোনো একটা নাম দিতে পারি। ঠিক আছে, আমি চাইলে এখানে একটা নাম দিতে পারি, লাইক আমি সেম নাম দিয়ে দিচ্ছি, ভেরিফাই ওটিপি। ওকে, আপনি যদি হোস্টিং বা ডিপ্লয় করতে চান ফায়ারবেসে তাহলে এটা এনেবল করে দিবেন। আপাতত আমি ওইটা দেখাচ্ছি না, এই জন্য জাস্ট রেজিস্টার অ্যাপে ক্লিক করে দিলাম এর পরবর্তী সিএলআইগুলো বা জিনিসগুলো দেখার জন্য। তো এইটা মোটামুটি 2-1 সেকেন্ড টাইম নেবে। এটা দেখেন, এখন আমাদের বলতেছে যে ফায়ারবেসটাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো আপনি অবশ্যই এটাকে কপি করে আপনার টার্মিনালে আসবেন। টার্মিনালে এসে এখানে npm install firebase এবং firebase UI এই দুইটা আপনি একসাথে ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমরা firebase UI নিয়েও কাজ করব। ওকে, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি দেখাচ্ছি না। আমি যদি আপনাদেরকে package.jsonটা দেখাই, দেখেন এখানে firebase এবং firebase UI এই দুইটাই ইনস্টল করা আছে। ঠিক আছে, তো আমি আপাতত এটা ইনস্টল করতেছি না, আমাদের লাগবে এই কনফিগ ফাইলটা। আমি এই যে কপি বাটনে ক্লিক করে বা এখান থেকে জাস্ট এইটুকু আমি কপি করে নিচ্ছি। এইটুকু আমরা কপি করে এইটা আমাদের সিক্রেট ইনফরমেশন, এগুলো কিন্তু আমরা কখনোই পাবলিকলি শেয়ার করব না। ঠিক আছে, আমি জাস্ট ভিডিওটার পারপাসে এখানে আপনাদের সাথে পাবলিকলি শেয়ার করতেছি, এরপর আমি এই অ্যাপটা ডিলিট করে দিব। তো আপনারা এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রেখে করতে পারেন। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি এটা কপি করলাম, কপি করার পর এটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পর আমাদের ইনিশিয়ালাইজটা অ্যাপ থেকে করছে, আমরা চাইলে এটা সরাসরি ফায়ারবেস থেকে করতে পারি। ঠিক আছে, firebase.initialize। এখন এই ফায়ারবেসটাকে আমাদের অবশ্যই কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। তো এই ফায়ারবেসটা আমরা ইম্পোর্ট করে নিই, firebase from firebase/compat/app। তো কম্প্যাটটা কিছু না, এটা ব্যাকওয়ার্ড কম্পিটেবল ভার্সন অফ ফায়ারবেস এসডিকে। ওকে,
তো আমরা হচ্ছে ফায়ারবেসটাকে মূলত এখান থেকে ইম্পোর্ট করে নিছি। তো আমাদের মোটামুটি ইনিশিয়াল সেটআপটা শেষ। আমি জাস্ট এখানে এসে কন্টিনিউ টু কনসোল দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে ওটিপি ভেরিফিকেশন করব, তো আমাদের অবশ্যই আমাদের প্রজেক্টের জন্য আমাদের সেই প্রোভাইডারটাকে এনেবল করে দিতে হবে। তো সেটা করার জন্য আপনি হচ্ছে জাস্ট এখানে আসেন, বিল্ডে ক্লিক করেন, অথেন্টিকেশনে যান, এখান থেকে সাইন ইন মেথড নামে একটা অপশন পাবেন। আচ্ছা, তারা গেট স্টার্টে করে কিছু প্রসেস এখানে তারা কন্টিনিউ করতে বলতেছে, তো আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে ইয়ে করতে পারেন, বা যে ওদের হচ্ছে গুগল লগ ইনটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যেরকম হচ্ছে গুগলে ক্লিক করলে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন, ফেসবুক, ওকে। তো অনেক কিছু তারা প্রোভাইড করতেছে। আমাদের দরকার হচ্ছে ফোন, তো আমরা ফোনের উপর ক্লিক করলাম এবং এটাকে এনাবেল করে দিলাম। আপনি হচ্ছে যদি ওয়েবে এটাতে ক্লিক করেন তাহলে এরকম এই ডকুমেন্টেশনটাতে চলে আসবেন, এবং আমি জাস্ট এখান থেকে এটা সেভ করে দিলাম। তো সেভ করে দিলে আমাদের দেখেন ফোনটা মোটামুটি এখানে এনাবেল দেখাচ্ছে, ওকে। আমাদের প্রজেক্টের জন্য আমরা এই প্রোভাইডারটাকে এনাবেল করে ফেলছি। এখন আমরা হচ্ছে কি করব, আমি হচ্ছে আমাদের কোডে চলে যাই। এইখানে আসার পর আমরা ফায়ারবেসটাকে ইম্পোর্ট করছি, এখানে আমাদের একটা অবজারভার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অবজারভার ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে জাস্ট একটা ইউজ ইফেক্ট লিখে ফেলতেছি, ইউজ ইফেক্ট, ওকে। তো এইখানে হচ্ছে আমরা একটা অবজারভার তৈরি করব ফায়ারবেসের অন অথ স্টেট চেঞ্জ দিয়ে, ঠিক আছে। তো আমি এখানে লিখে ফেলি কনস্ট্যান্ট আনসাবস্ক্রাইবার ইকুয়াল, আচ্ছা আমরা হচ্ছে বানান, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আনসাবস্ক্রাইবার এটা হচ্ছে অন অথ স্টেট চেঞ্জ, ঠিক আছে। এটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম ফায়ারবেস অথ থেকে। তো অন অথ স্টেট চেঞ্জকে আমরা কল করে এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার দিব। প্রথম প্যারামিটারটা হচ্ছে আমরা ফায়ারবেস থেকে অথটাকে পাঠিয়ে দিব, ঠিক আছে। এবং সেকেন্ড প্যারামিটার যেটা যাবে সেটা হচ্ছে একটা কলব্যাক যাবে, ওকে। তো এখানে জাস্ট আমরা কি করব, এইখানে হচ্ছে আমরা কারেন্ট ইউজার পাবো, ঠিক আছে। আমাদের অথেন্টিকেট ইউজারটাকে নিব, কারেন্ট ইউজার। এই জিনিসগুলো ওদের ডকুমেন্টেশনও খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। আমি হচ্ছে ওকে। তো এটা হচ্ছে কারেন্ট ইউজারটাকে আপাতত কনসোল লগ করে আমরা দেখার চেষ্টা করি, কারেন্ট ইউজার। এবং এই ইউজারটাকে আমরা হচ্ছে কি করব, একটা স্টেটে রেখে দিব। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে নিচ্ছি, লাইক হচ্ছে ইউজার set user use state, আমরা ইনিশিয়াল ভ্যালুটা আপাতত নাল দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে যেহেতু এখান থেকে কারেন্ট ইউজারটাকে পেয়ে গেছি, তাই আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কি করব, সেট ইউজারে কারেন্ট ইউজারটাকে সেট করে দিব। তো এই সব কিছু করার পর আমরা জাস্ট এখান থেকে আমাদের এই আনসাবস্ক্রাইবার এইটাকে আমরা কি করব, রিটার্ন করে দিব, ওকে। রিটার্ন হচ্ছে ওকে, কুল। তো আমরা হচ্ছে এখানে মোটামুটি আমাদের একটা অবজারভার ক্রিয়েট করে ফেলতে পারছি, এবং ইনিশিয়াল অবস্থায় হচ্ছে আমাদের এখানে কিছু এরর দিছে, এগুলোকে আমরা ফিক্স করে ফেলবো, সমস্যা নেই। আমাদের হচ্ছে অবজারভারটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, এবং এখন আমরা এই যে ফোন ভেরিফাই যেই কম্পোনেন্টটা আমরা এখান থেকে রেন্ডার করছি, এটার মধ্যে জাস্ট আমাদের ফায়ারবেস অথটাকে দিতে হবে। তো আপনি চাইলে এখানে প্রপস আকারেও পাঠাইতে পারেন, বা ফোন ভেরিফাইয়ের ভেতর থেকে ফায়ারবেস অথকে কল করে নিতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে আমি হচ্ছে অথকে পাঠিয়ে দিলাম firebase.auth, ঠিক আছে। এটাকে প্রপস আকারে পাঠিয়ে দিলাম, এবং আমরা হচ্ছে এবার আমাদের মোটামুটি এইখানে আমরা অবজারভার ক্রিয়েট করে ফেলছি, স্টেটে আমরা ইউজারটাকে রাখতেছি এবং ফায়ারবেস কনফিগটাকে ইনিশিয়ালাইজ করে ফেলছি। এখন আমাদের এই ফোন ভেরিফাই যে কম্পোনেন্টটা ছিল, এটাতে আসার পর আমরা প্রপসটাকে এখান থেকে ডিস্ট্রাকচারিং করে নিই। নেওয়ার পর এখানে জাস্ট আমাদের কি করতে হবে, আমরা যে প্রথম দিকে ফায়ারবেস ইউআইটা ইনস্টল করছিলাম, এখানে আমাদের ফায়ারবেস ইউআইটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা যেহেতু ফায়ারবেস ইউআই, ফায়ারবেস এই জিনিসগুলোকে আমাদের ইম্পোর্ট করতেই হবে, তো এই জন্য আমি জাস্ট এটাকে ইম্পোর্ট করে ফেলি এখানে। তো এখানে জাস্ট আমরা কি করছি, ফায়ারবেসটাকে সেম ফায়ারবেস কম্প্যাক্ট অ্যাপ থেকে আমরা নিছি,
এবং আমরা হচ্ছে ফায়ারবেজ ইউআইটাকে এখানে ইম্পোর্ট করে নিছি এবং এর সাথে সাথে আমরা ফায়ারবেজ ইউআই এর যে সিএসএসটা আছে সেটাও আমরা এখানে ইম্পোর্ট করে ফেলছি, তাহলে আমাদের স্টাইলগুলো পাবে। ঠিক আছে, তো এই তিনটা জিনিস আমরা করে ফেলছি। এটা করার পর এখন জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ফায়ারবেজ ইউআইটা সেট আপ করতে হবে। তো ফায়ারবেজ ইউআই এর জন্য আপনি যদি জাস্ট গুগলে গিয়ে লেখেন ফায়ারবেজ ইউআই, তাহলে আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনাকে ফায়ারবেজ ইউআই ডকুমেন্টেশনে নিয়ে আসবে এখানে। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন আমরা মোটামুটি ইনস্টল করে ফেলছি এবং আমরা হচ্ছে এটা কি বলে আমাদের হচ্ছে সিএসএসটাকে আমরা ইম্পোর্ট করে ফেলছি এবং এরপরে জাস্ট আমাদের কি করতে হবে, একটা ইউআই রেডি করতে হবে। ঠিক আছে, তো ইউআই রেডি করার জন্য আমি জাস্ট এখানে সিম্পলি একটা ইউজ ইফেক্ট লিখে ফেলি, ইউজ ইফেক্ট ওকে, ইউজ ইফেক্ট এখানে আমরা লিখে ফেললাম এবং এখানে আমরা একটা ইউআই রেডি করি, কনস্ট্যান্ট ইউআই ইকুয়াল, এটা হচ্ছে কোথা থেকে, ফায়ারবেজ ইউআই। এই ফায়ারবেজ ইউআই এর ভেতরে অথ আছে এবং এই অথটা থেকে আমাদের হচ্ছে এর ইনস্ট্যান্সটাকে কল করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে জাস্ট কি করলাম, ফায়ারবেজ ইউআই ডট অথ ইউআই। ঠিক আছে, অথ ইউআই, এরপরে ডট দিয়ে আমাদের গেট ইনস্ট্যান্স নামে একটা ফাংশন আছে, এইটাকে কল করে দিতে হবে। এবং অথবা ঠিক আছে, এখানে যদি ওকে, অথবা এই গেট ইনস্ট্যান্সকে তো আমরা কল করে দিছি অথ ইউআই থেকে, অথবা আমরা এখানে নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করব, ফায়ারবেজ ইউআই ডট অথ ইউআই। এইখানে জাস্ট আমরা যেই প্রপস আকারে যে অথটাকে আমরা এখানে নিয়ে আসছি ফোন ভেরিফাই কম্পোনেন্টের ভিতর, এটাকে জাস্ট আমরা কি করব, এখানে পাস করে দিব। ঠিক আছে, তো এখন আমাদের ইউআই মোটামুটি আমরা তৈরি করে ফেলছি, এখন জাস্ট এটাকে আমাদের স্টার্ট করতে হবে। আপনি যদি একটু নিচের দিকে আসেন, দেখেন কিভাবে স্টার্ট করে, এরা এখানে বলে দিছে। তো এখানে একটা জিনিস, এরা হচ্ছে দেখেন যে ইমেল প্রোভাইডার বা প্রোভাইডার আইডি এরকম কিছু একটা দিছে। তো আমরা যেহেতু ইমেল নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে ওটিপি সেন্ড করব হচ্ছে ফোন নাম্বারে, রাইট? তো আমরা হচ্ছে ফোনের প্রোভাইডারটা এখানে একটু খোঁজার চেষ্টা করি, আমরা পেয়ে যাব। এখানে নিচের দিকে আমরা হচ্ছে ফায়ারবেজ স্টার্ট, দেখেন যে এখানে তারা সাইন ইন অপশন, ফায়ারবেজ অথ ফোন অথ প্রোভাইডার। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পর আমরা জাস্ট কি করতে হবে, ইউআইটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তো এখন এখানে দুইটা জিনিস, আপনি যখন ইউআইটাকে স্টার্ট করবেন তারা এখানে হ্যাশ দিয়ে কিছু একটা লিখছে। তো এইটার মানে হচ্ছে কি, যে আপনি যেই আপনার হচ্ছে জেএসএক্স এর ভেতরে যেই সেকশন বা যেই ডিভের ভেতরে দেখাতে চাচ্ছেন সেটার আইডি বা ক্লাস দিয়ে আপনাকে এটা ধরতে হবে। তো আমি এখানে জাস্ট সিম্পলি ইউআই ডট স্টার্ট করলাম। স্টার্ট করার পর প্রথম প্যারামিটারটা কি, ক্লাস অথবা আইডি, রাইট? তো আমি এখানে ক্লাস দিছি, ওরা আইডি দিছে, আপনি চাইলে আইডি দিতে পারেন। আমি এখানে ক্লাস দিছি ওটিপি কন্টেইনার। ঠিক আছে, তো এই ওটিপি কন্টেইনার এখানে দিয়ে দিলাম এবং এর সেকেন্ড প্যারামিটারটা কি, একটা অবজেক্ট। এইটার ভেতরে আমরা হচ্ছে এই সাইন ইন অপশনটাকে দিয়ে দিব। এখানে আমরা হচ্ছে ফোন অথ প্রোভাইডার, যেহেতু আমরা ফোন নাম্বার নিয়ে আমরা হচ্ছে ওটিপি ভেরিফিকেশনটা পাঠাইতে চাচ্ছি। তো এই ফায়ারবেজ ইউআই এর হচ্ছে কয়েকটা বেনিফিট আছে, আপনাকে তারা হচ্ছে গুগল রিক্যাপচারটা দিয়ে দিবে এর সাথে ইন্টিগ্রেট করে, আপনার আলাদাভাবে কিছু করতে হবে না। ঠিক আছে, মানে সব কিছু একবার কমপ্লিটভাবে আপনাকে এখানে দিয়ে দিবে। তো এখন যদি আমরা হচ্ছে আমাদের ইউআইটা চেক করি, যদি আমি এখানে গিয়ে একটা রিলোড দিই, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভেরিফিকেশন ওটিপি পাঠানোর জন্য ইউআই রেডি হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারি, এখানে ফোন নাম্বার দিতে পারি, আই এম নট রোবট, গুগল রিক্যাপচারটাও তারা ফ্রিতে দিয়ে দিছে। ঠিক আছে, তো আমরা এখন এই জিনিসটাকে একটু ট্রাই করে দেখব। তো সেটা ট্রাই করার জন্য আমি জাস্ট এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করে ফেলি, বাংলাদেশ বি, কই ভাই বাংলাদেশ, এই যে লাল সবুজের দেশ বাংলাদেশ আমরা পেয়ে গেছি। এখান থেকে আমি হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিই। এখন আমি আসলেও রোবট না, আই এম নট রোবটে ক্লিক করে দিই। আচ্ছা, এই আই এম নট রোবট এটা আপনি ইন্ডিভিজুয়ালি কীভাবে সেট করতে পারেন বা আপনার রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করতে পারেন, এটা আমি একটা ভিডিওতে দেখাই দিচ্ছি, সেটারও আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি যদি জাস্ট ভেরিফাইতে ক্লিক করি, আমার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে, দেখেন কোড সেন্ড দেখাচ্ছে, 6 ডিজিটের একটা ওটিপি চলে আসছে আমার ফোনে।
তো এখন যদি আমি জাস্ট এটা বসাই 324306, তো এখন যদি আমি জাস্ট এটাকে এন্টার দিয়ে দিই, এটা ভেরিফাই হচ্ছে, ভেরিফাইড হয়ে গেছে এবং এটা সেই সাথে দেখেন আমাদের সাকসেস ইউআরএল এ নিয়ে গেছে। আমাদের যে আমরা ফায়ারবেজের ডকুমেন্টেশনের লিঙ্কটা দিয়েছিলাম সেটা চলে গেছে এবং আমরা হচ্ছে আমাদের ইউজারটাকে মোটামুটি আমরা অথেন্টিকেট করতে পারছি। ঠিক আছে, এখানে আপনি নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার হচ্ছে অথেন্টিকেট ইউজারের ইনফরমেশনগুলো আপনি পেয়ে গেছেন, অ্যাক্সেস টোকেন সব কিছু। ঠিক আছে, আপনি এখান থেকে তার যাবতীয় ইনফরমেশনগুলোও পেয়ে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।